নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তবে আজ আমি রান্না করব না, করবে বরমশাই। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে কিছুটা মুগ ডাল নিয়েছে। মুগ ডালটাকে লাল লাল করে ভেজে নেবে। আজ বরমশাইকে বললাম আমার রান্না করতে ভালো লাগছে না, তা বরমশাই বললো তাহলে আর কি, আমাকেই করতে হবে। গিয়ে দেখি রান্নাশালে বরমশাই রান্না করছে। তো আমি বললাম এটা কি রান্না হচ্ছে? বলে দেখোই না কি রান্না করি। তো এইদিকে ডালটা ভেজে নেওয়ার পর ভালো করে ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছে, আর অন্যদিকে মশলা করে নিচ্ছে আদা আর রসুন। এটাকে ভালো করে বেটে নিচ্ছে, আর অন্যদিকে কিছুটা পেঁয়াজ থেতো করে নিচ্ছে। আর অন্যদিকে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তারপরে কড়া বসিয়ে কড়াটা গরম হওয়ার পর তেল দিয়ে তেলটাও গরম করে এতে একে একে মাছের মাথাগুলো ভেজে নেবে লাল লাল করে। মাছ ভাজাটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো আস্তে আস্তে অন্য পাত্রে তুলে নেবে। অন্যদিকে ডালের মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর গাজর দিয়ে দিচ্ছে। এটা হতে থাক। অন্যদিকে তেলের মধ্যে গোটা গরম মশলা আর থেতো করা পেঁয়াজগুলো দিয়ে দেবে। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আমার বরমশাই এখানে জিরে ফোড়নটা পরে দিয়েছে, আপনারা কিন্তু আগেই দেবেন। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে আদা আর রসুন পেস্টটা দিয়ে দেবে। আদা রসুন পেস্টটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে কিছু মশলা দিতে হবে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে সামান্য একটু জলও দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে যখনই এটার মধ্যে থেকে তেল ছেড়ে আসবে তখনই স্বাদ মতো নুন আর টেস্ট ব্যালেন্সের জন্য একটু সামান্য চিনি দিতে হবে। দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে মাছের মাথাগুলো এতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে সামান্য জল দিয়ে গা মাখা করে নিতে হবে। এটা আমাদের অলমোস্ট কষানো হয়ে গেছে। এটা এইভাবেই রেখে দিতে হবে। অন্যদিকে আমাদের ডালটাও প্রায় হয়ে গেছে। তাতে হলুদ, তেজপাতা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে ওই মশলার মধ্যে ডালটা ঢেলে দিতে হবে। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটু গা মাখা করে নিতে হবে। যখনই ডালটা গা মাখা হয়ে আসবে তখনই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে ডাল। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে তৈরি করে ফেললো আমার বরমশাই এই মাছের মাথা দিয়ে ডাল। তাহলে আপনারাও ঝটপট তৈরি করে ফেলুন বাড়িতে। তবে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন।